এরপর প্রশ্ন হলো, ছোট বাচ্চা যাদের একটু ভালো চেহারা বা যাদের দেখতে ভালো দেখায়, এদেরকে মানুষের চোখের কুনজর দেয়, মানুষ মানুষ চোখের কুনজর দেয় বা গ্রামাঞ্চলে বলে হুরায় হুরায়, এর থেকে বাঁচার জন্য আমরা কপালে কালো ফোঁটা দিই। এটা জায়েজ আছে কিনা? আর যদি জায়েজ না থাকে তাহলে এর থেকে বাঁচার উপায় কি? দেখুন, ছোট ছোট বাচ্চা ফুটফুটে সুন্দর, এদের প্রতি যেহেতু দেখতে অনেক সুন্দর, যে কোনো জিনিস খুব বেশি দেখতে সুন্দর হলে তার প্রতি বদনজর লাগে। আল্লাহ আইন হকুন, বদনজর লাগাটা হাদিসে আছে, এটা সত্য, এটা কোনো কুসংস্কার না। মানুষ রাক্ষসে নজর দিয়ে কোনো কিছুর দিকে তাকিয়ে থাকলে এটাকে নজরে হাসেদ বলা হয়, হিংসাত্মক নজর। এই হিংসাত্মক নজরের ফলে ওই বস্তু বা ওই ব্যক্তিটা ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিটা মানে অনেকটা স্পিরিচুয়াল ক্ষতি, অনেকটা ভেতরগত ক্ষতি, যেটা আমরা দেখতে পাই না, যার কারণে আমরা অনেকে এটা বিশ্বাস করি না, অথচ এটা হাদিস দ্বারা সাব্যস্ত। এবং এই চোখের বদনজর থেকে বাঁচার জন্য অনেকগুলো উদ্যোগ নিতে হয়, বিশেষ করে বাচ্চাদেরকে। অনেকে দেখবেন বাচ্চাদের ছবি ফেসবুকে দিয়ে দিচ্ছে সুন্দর ফুটফুটে, প্রয়োজন ছাড়া এই ফেসবুকে বা এই জাতীয় সোশ্যাল মিডিয়াতে ফুটফুটে সুন্দর বাচ্চাদের ছবিগুলো শেয়ার করা, এগুলো যথাসম্ভব অ্যাভয়েড করাই উচিত, না করাই ভালো। কারণ যদিও করলে আপনি শরীয়তের নীতিমালা ফলো করে করলে সবসময় হারাম হবে না, কিন্তু বাচ্চাদের প্রতি অনেকের বদনজর লাগে, এবং এই বদনজর বা নজরে হাসেদ বা হিংসাত্মক নজরের কারণে বাচ্চা অসুস্থ হয়, রোগ বালাই লেগেই থাকে, দেখা যায় যে ওষুধ বড়ি ট্রিটমেন্ট কিছুতেই কাজ হয় না। তো এগুলো থেকে বাঁচার জন্য আমল আছে। কি আমল? কারোর বদনজর লাগছে যদি আপনি জানেন, তাহলে ওই ব্যক্তির উজু করা পানি বা হাত মুখ ধোয়া পানি বা অন্তত শরীরের কোনো অংশ, অন্তত আঙ্গুল চুবানো পানি, এটা ওই বাচ্চার গোসলের পানির সাথে মিশায় তার গায়ে দিয়ে দিবেন। হাদিসে আসছে হাসাদের যে ক্ষতি হয়েছে বা বদনজরের যে ক্ষতি, ওই ক্ষতি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত। আবার আপনি কাউকে দেখলে বদনজর লাগবে মনে হচ্ছে আপনার নিজের, তখন আপনি বরকতের দোয়া করবেন, তাবরিক করবেন। হাদিসে আসছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আল্লাহ বরকত দান করুন, তাহলে ইনশাআল্লাহ বদনজর আর লাগবে না। এরপর আসি মূল কথা, কপালে কালো টিপ। ছোট ছোট বাচ্চা বিশেষ করে আপনার দেখতে অনেক সুন্দর, ধবধবে হয়তো সাদা, এই বাচ্চাদের কপালে মা দাদি চাচিরা অনেক সময় কালো টিপ দেয়। এটা যদি হয় সৌন্দর্যের জন্য, যে সাদা কপালটার এক কোনায় সামান্য একটু কালো টিপ দিলে সাদার মধ্যে একটু কালো দেখতে সুন্দর লাগবে, তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি এটা এই জন্য দেন যে কালো টিপ দিলে আর বদনজর লাগবে না, তাহলে এটা কুসংস্কার। এটা কোরআন হাদিস কর্তৃক নির্দেশিত কিছু না। শুধু কপালের কালো টিপ না, অনেকে দেখবেন যে ধান খেতে বা ভালো ফসল হয় যে খেতে, যাতে করে মানুষের বদনজর না লাগে, এই জন্য দেখবেন যে একটা ওই যে হাড়ি হাড়ি আপনার মাটির হাড়ির পেছনে তলাতে কালি মাখায় দিয়ে দেয়, যে যে তাকাইলো ওর, আমার মনে হচ্ছে এটা একটা কারো মাথায় ঢুকছে চিন্তাটা, যে ও হঠাৎ করে ফসলের দিকে তাকায়, রাক্ষসের নজরে তাকায়, হাসাদ দিয়ে ক্ষতি করবে, তার চাইতে ওর নজরটা কালো হাড়ির দিকে পড়লে ওর মুডটা নষ্ট হয়ে যাবে, আর বদনজর দিবে না। তো বাচ্চার ক্ষেত্রে তো এটা আরো খাটে না, কারণ বাচ্চার তো ধবধবে সুন্দর সুশ্রুটে বাচ্চার যখন কপালের এক পাশে একটা সুন্দর কালো টিপ দিবেন, ওইটা দেখে তো আরো আশ্চর্য হয়ে আরো ভালো লাগবে, আরো বদনজর দিবে। তো বদনজর থেকে বাঁচার জন্য এগুলো করা কোনো কোরআন হাদিসের নির্দেশনা নয়, এগুলো কুসংস্কার, সোজা কথা। কথা কি বুঝাতে পারছি? অতএব এই কালো হাড়ি আপনার ক্ষেতকে বদনজর থেকে বাঁচাতে পারবে না, আর কপালে কালো টিপও সেটা করতে হবে না। হ্যাঁ, যেটা বলছিলাম সৌন্দর্যের জন্য কালো টিপ আপনি দিতে পারেন, এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে দিলে সেটি জায়েজ হবে না। মোবাইল ফোনের ছবি বা ভিডিও রাখা যাবে কিনা? মোবাইল ফোনের ছবি এবং ভিডিও রাখা যাবে কিনা এটা দীর্ঘ আলোচনার বিষয়। সংক্ষেপে শুধু এটুকু বলি যে এই যে ফটোগ্রাফিক ছবি আছে, যেগুলো আমরা প্রিন্ট করি না, যেগুলো আপনার সফট কপি বা ভার্সন মোবাইলে ক্যামেরাতে আমরা উঠাই, এগুলো যতক্ষণ পর্যন্ত প্রিন্ট না হয় ততক্ষণ পর্যন্ত এগুলোকে অনেক ওলামায়ে কেরাম জায়েজ বলেছেন শর্ত সাপেক্ষে। ধরুন ছেলে ছেলের ছবি দেখলো, মেয়ে মেয়ের ছবি দেখলো, এবং শরীয়তের পর্দার যে বিধিবিধান আছে, সতরের যে বিধিবিধান আছে, এগুলো লঙ্ঘন করা ছাড়া যদি হয়, তাহলে ওগুলো দেখলে কি হবে না? গুনাহ হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেই ছবি অঙ্কনের ব্যাপারে তিনি লানত বর্ষণ করেছেন, সেটা এই ছবি ছিল না। সেটা ছিল একজন মানুষ পাশে বসে থাকতো, আরেকজন তাকে দেখে দেখে আরেকটা অবয়ব তৈরি করতো, আরেকটা হুবহু। আর এখন হলো যে আয়নাতে যেরকম একটা মানুষকে বাইরে একটা দেখা যায়, আয়নাতে তার একটা ছবি দেখা যায়, পাঁচটা আয়না রাখলে পাঁচটা আয়নাতে পাঁচজন দেখা যায় একজনকে। তো ছবিগুলো এখন হুবহু এরকম অনেকটা, যার কারণে এটাকে নাজায়েজ বলেন না ইসলাম উলামায়ে কেরাম। যদিও এর বিপরীতে অনেক উলামায়ে কেরাম ইহতিয়াতান, যেহেতু লাআনাল্লাহুল মুসাওবিরুন হাদিসে আসছে ছবি অঙ্কনকারী এদের প্রতি আল্লাহ তাআলা লানত বর্ষণ করা হয়, এই জন্য সব ছবিকে তারা বলেছেন, সেটা ওই কার্টুনিস্টের ছবি হোক কিংবা কোনো আপনার ভাস্কর্যের যে ছবি হোক সেটা হোক, কিংবা ফটোগ্রাফিক ছবি হোক, সবগুলোকেই সমান হারে অনেক উলামায়ে কেরাম হারাম বলেছেন। এই জন্য এহতিয়াত এবং সতর্কতা হলো এই ধরনের ছবি তোলাতুলির কাজ যত কম করা যায়, যেহেতু ইখতিলাফ আছে উলামাদের। আজকাল আফসোস হয়, হুজুরদেরকে দেখলেও আমাদেরকে দেখলেও মানুষ শুধু ছবি তুলতে চায়। ভাইরে, আলেমদেরকে দেখলে দোয়া নিবেন, মুসাফা করবেন, মাসআলা জিজ্ঞাসা করবেন, আমল নিবেন, পথ নির্দেশ নিবেন, এখন বলে হুজুর একটা সেলফি তুলি। এটা একটা রোগ হয়ে গেছে ভাই। আর জায়েজ হওয়ার মতটা আমার কাছে শক্তিশালী হওয়ার কারণে আমি এটাকে নাজায়েজ মনে করি না, এই জন্য আমি তুলতে দেই। আর না দিলে তো আরেক মুসিবত, না দিলে বলবে হুজুর তো ভাব দিয়েছে, অহংকার করছে। তো ভাইরা আমার, এই অতিরিক্ত ছবি তোলা তুলি, বিশেষ করে এগুলো মানুষের ইখলাস নষ্ট করে ফেলে। এই ছবি তোলার বেশিরভাগ নিয়ত থাকে যে হুজুরের সাথে একটা ছবি তুলে ফেসবুকে দেব, কিছু লাইক কমেন্টের ইনকাম হবে, ব্যবসা জমবে, আর বন্ধু বান্ধব বলবে বাবা রে তুমি হুজুরের সাথে দেখা করছো, তুমি তো বিয়ে হয়ে গেছো। তাহলে দিন শেষে অর্জন হলো ভাবসাব। এগুলো আমল নষ্ট ছাড়া আর কিছু না ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের দৌলত দান করুন।
যারা এখনো অসভ্য ভাষাহীন সভ্যতার থেকে বাইরে, তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা কি হবে? এই বেচারা বোধহয় কারোর উপরে খেপা আছে, অস্পষ্ট। দেখেন, ইমানদার কখনো মুখ খারাপকারী হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিনু বিত্তাআনি ওয়ালাল লাআনি ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাদি। ইমানদার কখনো গালিবাজ হবে না, কথায় কথায় মুখ খারাপ, এটা ইমানদার করবে না। অনেক যুবক আছে আজকাল, বন্ধু বান্ধব মজা করতে করতে গালি দেয়, এক দোস্ত আরেক দোস্তের মুখের বাচ্চা বলে গালি দেয়, এটা নাকি মজা। যুবকরা নষ্ট হতে হতে কোথায় চলে যাচ্ছে, নিজের বিবেককে একটা বার প্রশ্ন করছে না যে এটাও কি বিনোদন হতে পারে? এটাও কোনো রুচিশীল মানুষের কাজ হতে পারে, যেটা গালি দিচ্ছেন, মুখ খারাপ করছেন, নিকৃষ্ট কথা বলছেন? তো ভাইরা আমার, কোন মানুষ যদি কথায় কথায় খারাপ কথা বলে, গালিগালাজ করে, বদদুয়া দেয়, লানত আলাপ করে, তাহলে এটা সে ভালো মুসলমান না হওয়ার আলামত। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বাবা মা ভাই বোনের হক নষ্টকারীর শাস্তি কি? জমির হক নষ্টকারীর শাস্তি কি? বাবা মা ভাই বোন তাদের হক যে নষ্ট করবে, সে বান্দার হক নষ্টকারীদের মধ্যে সবচেয়ে শীর্ষস্থানে দাগী আসামি এবং বড় অপরাধী। অনেক লোক আছে নামাজ পড়ে, মসজিদে যায়, হ্যাঁ, দিনদারিতার অন্যান্য দিক তার মধ্যে আছে মাশাআল্লাহ, মাগার বাপের সম্পদ, মায়ের সম্পদ থেকে ভাইকে ঠিক মতো দেয় নাই, বোনেরটাকে মেরে দিয়েছে, আছে না নাই? বাবার ন্যায্য অধিকার আদায় করছে না, তার ভরণ পোষণ দিচ্ছে না, মায়েরটা দিচ্ছে না, বা তাদের সাথে সদাচরণ করছে না। মনে রাখবেন, রাস্তার ডাকাত, রাস্তায় চুরি করা, ছিনতাই করা মানুষ যতটা অপরাধী হবে, এই লোকের অপরাধের মাত্রা কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে বেশি হবে। কেন বেশি হবে বুঝেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাস সাদাকাতু আলাল মিসকিনি সাদাকাহ। সাধারণ গরিব মানুষকে দান করলে শুধু দানের সওয়াব পাবেন। ওয়াস সাদাকাতু আলা যিল কুরবা সিলাতুন ওয়া সাদাকাতুন। আপনি যদি আপনার নিকট আত্মীয়কে দান করেন, ডাবল সওয়াব পাবেন। দানের সওয়াব, আত্মীয়তার বন্ধন রক্ষা করার সওয়াব। ঠিক একই ভাবে এবার আসেন, রাস্তার মানুষের হক নষ্ট করছেন, গুনাহ একটা হবে। আর আত্মীয় স্বজনের হক নষ্ট করছেন, নিজের আপন ভাই বোনের হক নষ্ট করছেন, গুনাহ কয়টা হবে? দুইটা। এক হলো আত্মীয়তার বন্ধন নষ্ট করলেন, আর একটা হলো তার হক নষ্ট করলেন। ভাইরা আমার, যারা অন্যের সম্পদ বক্ষণ করে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে তারা তাদের পেটে সম্পদ ঢুকায় না, জাহান্নামের আগুন ঢুকায়। অতএব বেঁচে থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাই বোনের হক দিতে একটু কলিজা লাগে, কলিজা। অনেক লোক আছে ভাই বোনের, বাবা মার সম্পদে ভাই বোনের যে ন্যায্য হক আছে, এটা হিসাব করে দিতে রাজি না। তবে যিনি ঠকে গেছেন, মনে রাখবেন, আপনার খুব বেশি ঠকে ক্ষতি হয় নাই, কারণ কেউ কারোর সম্পদ মেরে তার কপাল শেষ করে দিতে পারে না। কত ভাই বোন দেখবেন যে তাকে তার ভাই বোনরা হক নষ্ট করেছে, আল্লাহ তাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঠিকই দিয়ে দিয়েছে, আছে না নাই? অতএব আল্লাহ প্রতি ঈমান রাখবেন এবং আপনি সবর করবেন। আর যারা হক নষ্ট করেছে তারা কবিরা গুনাহকারী, ফাসিক, তওবা করে হক ফিরিয়ে না দিলে তারা কোনো অবস্থাতেই আল্লাহর কাছে ক্ষমা পাবে না কিয়ামতে।